হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো। পুরো দোকানের মতো খেতে হবে। তো প্রথমে আমি এখানে 500 মতো গরুর দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি গরম করতে দেবো। তার আগে আমি এখানে লেবু কেটে নিচ্ছি, কারণ দুধটাকে ভালো করে গরম করে, দেখতে পাচ্ছি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি লেবু দিয়ে দিলাম দুধটা কাটানোর জন্য। তো দেখতে থাকো। এবার আমি একটা স্টিলের বড় বাটি নিয়ে নিলাম। এর উপরে আমি একটা সুতির কাপড় দিয়ে দিলাম। তোমরা সুতির রুমালও দিতে পারো। তো সুতির কাপড় দিয়ে আমি ছানাটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর যা যা লেবুর বীজগুলোকেও তুলে নিয়েছিলাম, নালে বীজগুলো মুখে লাগবে, খারাপ লাগবে খেতে। তো তারপরে এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে জড়িয়ে নিতে হবে আর জলগুলোকে নিগড়ে নিতে হবে। তারপরে আমি এখানে কাপড় সদ্য এটাকে ঝুলিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো জল অবশিষ্ট না থাকে। এখানে কাপড়টা 20 মিনিটের মতো ঝুলিয়ে রাখতে হবে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তো এই শিরাটা বানানোর জন্য আমি এখানে 3 গ্লাস জল, 8 চামচ চিনি আর 2টো এলাচ নিয়েছি। তোমার যদি আরও মিষ্টি চাও তো তোমরা নিজেদের স্বাদ অনুসারে শিরাটা বানিয়ে নেবে। তারপরে আমি এখানে 20 মিনিট বাদে ছানাটাকে নামিয়ে ভালো করে এবার এটাকে সানতে হবে, যাতে যতক্ষণ না ছানাটা নরম হচ্ছে ভালো করে এটাকে সেনে, যেরমভাবে আটা মাখে ওরমভাবে সানতে হবে, যাতে কোনো জল না ভিতরে থাকে। আমি 5 মিনিটের মতো ছানাটাকে ভালো করে সেনে নিয়েছি। এবার আমি এই ছানার মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি সুজি দিলাম। আর যেহেতু 500 গরুর দুধ ছিল আর ময়দা দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি একটা রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ভালো করে এরকম হাতে গোল গোল করে নিতে হবে, আলগা হাতে করতে হবে, বেশি চাপ দিয়ে করলে হবে না। তারপরে এই দেখতে পাচ্ছ কিরম গোল হয়েছে, কোনো যাতে ফাটল না থাকে। কোনো ফাটল থাকলে কিন্তু শিরাতে দিলেই রসগোল্লাটা ভেঙে যাবে। এরকম আলগা হাতে গোল করতে হবে। আমি এখানে 7টা হয়ে গেছে, আমার 7টা গুনে গুনে রসগোল্লা হয়ে গেছে। এবার আমার রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গরম চিনির শিরায় দিয়ে দেব। আঁচটা যাতে জোরে থাকে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিতে হবে এবং আস্তে আস্তে রসগোল্লাগুলো ছাড়তে হবে। গ্যাসটা কমালে হবে না, এই সময় গ্যাসটা জোরেই রাখতে হবে। রসগোল্লাগুলোকে প্রথমেই চামচ দিয়ে নাড়লে হবে না, এরকম সাঁড়াশি দিয়ে এরকমভাবে নাড়াতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে রসগোল্লাগুলো। তারপরে 2-3 মিনিট পর আপনি এরকমভাবে চামচ দিয়ে উল্টাতে পারেন, আস্তে আস্তে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। 10 মিনিট রেখে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি একটুখানি রেখে তারপরে 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে আমি রসগোল্লাগুলোকে তুললাম। এবার কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, পুরো নরম তুলতুলে। আমি আমার বাড়ির সবাইকে দিয়েছিলাম, খুবই ভালো লেগেছে তাদের। দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে রসগোল্লাগুলো। যদি আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কতটা হেল্পফুল হলো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।